একবার এইভাবে পেঁপের ঘন্ট বানিয়ে দেখুন। যারা পেঁপে খেতে চান না তারাও চেয়ে চেয়ে খাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই পেঁপের ঘন্টটা খেতে খুব সুস্বাদু হয়। এই পেঁপের তরকারির জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি। পেঁপেটার অর্ধেকটা আমি ব্যবহার করব। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন পেঁপের তরকারিটা আমি কি দিয়ে বানাচ্ছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এক মুঠো মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটাকে আমি এখন ভেজে নেব। যখন দেখবেন মুগের ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মুগের ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন মুগের ডাল ভাজা হয়ে গেছে। আমার এখানে মুগের ডাল ভাজা হয়ে গেছে। আমি এখন মুগের ডালটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এটা জলে ভেজাবার দরকার নেই। তারপরে আবার গ্যাস অন করে আমি কড়াই চাপিয়েছি। তার মধ্যে আমি অল্প সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন মাঝারি সাইজের দুটো আলুকে আমি চৌকো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি পেঁপেটাকে আমি চৌকো করে কেটে রেখেছিলাম, সেই পেঁপের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পেঁপেটা আর আলুটা কীরকম সাইজের কেটেছি। আপনারাও ঠিক এইভাবে কাটবেন। এরপরে আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। পুরো লাল করে ভাজবো না, অল্প কালার ধরলেই আমি নামিয়ে নেব। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেবার পরে এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেবো। এখানে তেলটা অনেকটা কমে গেছে, সেই জন্য আমি আর একটু তেল দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি আর দুটো লবঙ্গ, এইগুলো আমি সব ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলার থেকে যখন তেল বেরিয়ে এসছে, তখন আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে একটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ ভরে নুনের ব্যবহার করেছি। তারপরে অল্প জল দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। মশলাটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি পেঁপে আর আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে দিচ্ছি। মশলার সাথে এই সবজিগুলো যত ভালোভাবে কষাবেন আপনার রান্না কিন্তু তত ভালো খেতে লাগবে। দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুগের ডালটা যেটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু আবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সবকার সাথেই কিন্তু খাওয়া যায়। এরপরে আমি এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি রান্নাটা ঢেকে দিচ্ছি। 7 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন এখানে জল শুকিয়ে এসছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাও দেখুন গোটা গোটা আছে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। আর সবজিগুলো কিন্তু সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে সব কিছু খুব ভালোভাবে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে আমি ওপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেবার পরে আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু মাখামাখাই হয় আর এই রান্নাটা মাখামাখা খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে পেঁপের
ঘন্ট। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আপনারা একবার নিশ্চয়ই এইভাবে পেঁপের ঘন্ট বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা পেঁপে খায় না তারা বুঝতেও পারবে না তারা পেঁপে খাচ্ছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।